হাই গাইস, দিস ইজ মাই চ্যানেল বং হেয়ারস্টাইল। সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালোই থাকবেন। তো আজ আমি একটা অন্য ধরনের হেয়ারস্টাইল দেখাবো। তো প্রথমে চুলগুলো ভালো করে আঁচড়ে নিচ্ছি। তোমরাও আঁচড়ে নেবে। যে কোনো হেয়ারস্টাইল বানানোর আগে হেয়ারটা ভালো করে আঁচড়ে নিতে হয়। তো এরপর আঁচড়ানোর পর আমি একটা সাইড পাফ হেয়ারস্টাইল দেখাবো। তো প্রথমে সামনে থেকে অল্প চুল নিয়ে সাইডে সিথে করে নিতে হবে। যে যতটা সাইডে সিথে করে, খুব সাইডে করলে দেখতে অতটা ভালো লাগে না, মোটামুটি একটু সাইডে করলেই ভালো লাগে দেখতে। তো এরপর সাইডে সিথি করার পর ফুলিয়ে নিতে হবে। আমরা যেভাবে পাপটা বানাই সেভাবেই অর্ধেক চুল নিয়ে, সামনের অর্ধেক চুল নিয়ে যেভাবে আমরা সামনের পাপটা বানাই সেভাবেই বানাতে হবে। তো এইভাবে ফুলিয়ে ফুলিয়ে নিতে হবে। তো এরপর যে যতটা ফোলাবে, মোটামুটি একটা ফোলাতে হবে। ভীষণ খুব ফুলিয়ে নিলে ভালো লাগে না দেখতে, চেহারা অনুযায়ী ফোলাতে হয়। তো এরপর আমি ক্লিপ দিয়ে লক করে দেব। সুন্দর করে নিয়ে ক্লিপ দিয়ে লক করে দেব। প্রথমটা একটু বেশি ফুলে গেছিলো, তাই একটু অন্যরকম লাগছিল, তো আবার ঠিক করে নিলাম। তো এরপর ক্লিপ দিয়ে লক করে দিলাম। এটা ববি পিন দিয়েই লক করতে হবে। তো এরপর বাঁ সাইডটা বানাবো। তো সামনের কাটা চুল একটু ছেড়ে তারপর অল্প হেয়ার নিয়ে ডান সাইডটা যেভাবে বানিয়েছি বাঁ সাইডটাও সেভাবেই বানাতে হবে। একটু ঘুরে নিয়ে ফুলিয়ে নিতে হবে। তোমরা এইভাবে বানাবে, দেখো কত সুন্দর লাগছে। এই ধরনের হেয়ারস্টাইল যে কোনো ড্রেসের সঙ্গে যায়, শাড়ির সঙ্গে, চুড়িদারের সঙ্গে ভীষণ সুন্দর লাগে দেখতে। তো এটা সাইড পাফ হেয়ারস্টাইল, এটা রিকোয়েস্টেড হেয়ারস্টাইল ছিল। আমার এক ফ্রেন্ড বলেছিল যে দিদি সাইড পাফ করে একটা ব্রেড বানান, খুব সুন্দর লাগবে। তো তোমাদের সুবিধার জন্য আর বন্ধু রিকোয়েস্টেড রাখার জন্য এটা আমি বানিয়েছি। তো এরপর আমি লুজ ব্রেড বানাবো। তো ব্রেড বানানোর আগে হেয়ারটাকে ভালো করে আঁচড়ে নিলাম সুন্দর করে, যাতে ব্রেডটা স্মুথ সুন্দর লাগে দেখতে। তো আঁচড়ে নেওয়ার পর এবার ব্রেড বানাচ্ছি, দেখো। তো ব্রেড বানানোর আগে আমি ওখানে একটা রাবার ব্যান্ড আটকে দিলাম আরও সুন্দর লাগার জন্য। এই ধরনের হেয়ারস্টাইলও খুব সুন্দর লাগে দেখতে। কেউ যদি ভাবে যে আমি ব্রেড বানাবো না, শুধুমাত্র রাবার ব্যান্ডটাই লাগিয়ে রেখে দেবো, সেটাও হবে। আর যদি হেয়ারটা অনেক লং হয় তাহলে ব্রেডটা বানাতে পারো, সুন্দর লাগবে দেখতে। তো এরপর আমি সিম্পলি ব্রেড বানাচ্ছি না, এটা খিচুড় বিনানি যেটাকে বলি আমরা, সেটাই আমি বানাচ্ছি। তো এটা একটু ধীরে ধীরে বানাতে হবে। বারবার যদি আঁচড়ে নেওয়া যায় চুলটা আরও সুন্দর হয়। যাদের চুল সিল্ক নয় তাদেরকে আঁচড়ে আঁচড়ে ব্রেডটা বানাতে হয়, আর যাদের চুল সিল্ক তাদেরকে একটু হাতে করে নামিয়ে দিলেই হয়। যেটা আমার চুলটা অতটা জট পাকায় না, একটু হাতে করে আঁচড়ে দিলেই হয়ে যায়। তো তোমরাও এইভাবে বানাবে, গার্ডারটাও সুন্দর লাগবে দেখতে, ব্রেডটাও সুন্দর লাগবে। তো প্রথমটাই আমি খিচুড় বিনানি করেছি। তো এরপর
সিম্পল ব্রেড বানিয়েছি, শুধু শুরুটাই আমি খিচুড়ি বিরিয়ানি করেছি, যাতে আমার লুজ যেই জায়গাটায় আমি লুজ করেছি সেই জায়গাটা সুন্দর লাগে, ফোলা ফোলা হয়ে থাকে। ওই জন্য আমি শুরুটাই শুধু মাত্র খিচুড়ি বিরিয়ানি করেছি, আর বাকিটা এমনি সিম্পল ব্রেড আমরা যেভাবে বানিয়ে থাকি, তোমরা যেভাবে বানাও। আমি দেখিয়ে দিলাম, তোমরা ওইভাবে বানাবে। কত সুন্দর লাগছে দেখো। ওখানে ফুল ইউজ করা যেতে পারে, চেন, ফুলের যে চেনগুলো হয়, জুঁই ফুল, খুব সুন্দর লাগবে। ওটাকে এক থোক ওই জায়গাটায় লাগিয়ে নিলে ভীষণ সুন্দর লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।